আল্লাহ তাআলা সেই গুম অবস্থা থেকে, আয়নাগর থেকে পাল্লাকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবার বাংলাদেশের মানুষের কণ্ঠে কথা একটাই, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যা করেছেন আমরা দেখেছি, কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি। সুতরাং এখন আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গী হতে চাই। আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, বড়ানোর রাজনীতি করি। বরঞ্চ এদেশের দুঃখী বোঝা নাঙ্গা মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি, এটি হবে আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ। এখানে নদীকে যেভাবে খুন করা হয়েছে আপনারা জানেন, আমরা এই 2 দিন আগে উত্তরবঙ্গ সফর করে এসেছি, একইভাবে ওখানে খুন করা হয়েছে। ওখানে 4টা প্রধান নদী আছে, সেই নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা বলেছি ওখানে আমাদের জীবন বাঁচানোর সংগ্রাম হয় শুরু নদী বাঁচানোর মধ্য দিয়ে। আমরা এখানেও কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করবো ইনশাআল্লাহ। নদী বাঁচলে মাটি বাঁচবে, মাটি বাঁচলে আমার মাও বাঁচবে। এই জন্য আগে নদী। এই নদীতে অনেক বরকত আল্লাহ রেখেছেন। নদীতে জলজ প্রাণী রেখেছেন, যেটা আমাদের রিজিকের। নদীতে যে পানি আল্লাহ দিয়েছেন, যেটা আমাদের মাটিকে বাঁচিয়ে রাখে। নদীর নাব্যতা যখন থাকবে তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সুলভ হবে। পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে। জনগণের উপর প্রত্যেক যে মূল্যের ভার, এটা কমে আসবে। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করে, 2 নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেব, আর 3টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই 3টা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে চিনিকল ছিল, কুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে। দুনিয়ার সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার করছে, আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক আমির, তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে আর কোন সরকারি কলকারখানায় তালা ঝুলবে না নতুন করে, বরঞ্চ ঝুলা তালা যেখানে যেখানে আছে সেইগুলা খোলার চেষ্টা করব আমি। এবং তিনি তাই করেছিলেন। বন্ধ লোকসানি চিনি কলগুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র 2.5 বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তিনি করতে পেরেছিলেন, তার ব্যক্তিগত সততা ছিল, তার মাঝে স্বজনপ্রীতি ছিল না। তিনি একজন ভিশনারি নেতা ছিলেন, তিনি জাতির জন্য প্রাণ ভরে কাজ করতেছিলেন। এই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তিনি বুয়েট থেকে পাশ করা কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে সার্ভ করেছেন, তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রাজুয়েট ছিলেন না। তিনি একজন আলেমে দ্বীন ছিলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন। তিনি যদি শিল্পে এসে শিল্পের বিপ্লব ঘটাতে পারেন, কৃষিতে বিপ্লব ঘটাতে পারেন, আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ তাআলা আযীম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে। প্রিয় কুষ্টিয়াবাসী, এখানে 4টা আসন, 4টা আসনে 11 দলের পক্ষ থেকে 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই 11 দলের যাকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ওইটাই 11 দলের প্রতীক। এখানে পাল্লা হচ্ছে 11 দলের প্রতীক, পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই, এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল। পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায়,
কিন্তু গরম ভাতে বিলাই বেজা, ওর যে মুখ পুড়ে। এই জন্য ওই বিড়াল খাসলতের যারা যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না, বরঞ্চ বিচারাঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায়, তারা পাল্লাকে গায়েব করে দিয়েছিল। আল্লাহ তাআলা সেই গুম অবস্থা থেকে, আয়নাগর থেকে পাল্লাকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার বাংলাদেশের মানুষের কণ্ঠে কথা একটাই, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যা করেছেন আমরা দেখেছি, কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি। সুতরাং এখন আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গী হতে চাই। যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই। বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয়, বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে। আলহামদুলিল্লাহ, ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে। আপনি কারে সমর্থন করেন? আমি পাল্লারে সমর্থন করি। পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি করতে পারবেন না, কেউ করবো না। তখন পোশাক যেমন হওয়া দরকার তেমন করবো। আপনি পোশাক করবেন না, এই পাল্লা কেন বিজয়ী হবে? যে আমি চাই দেশটা ঠিক হোক। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে? পুরা জামাতকেই আমার ভালো। দিস ইজ দ্য রিয়ালিটি অফ টাইম। আলহামদুলিল্লাহ, দেশবাসী বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাত তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান না। মাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন? বলে যে আমরা পাল্লায় ভোট দিব, আমরা নিরাপদ থাকতে চাই। এই জন্য অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না। এখনই ওদের হাতে আমাদের নিরাপত্তা নাই, ক্ষমতায় আসলে তো সব শেষ করে দেবে। কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গী যারা আছে তারা এই কাজ করবে না, এটা আমাদের বিশ্বাস। মায়েরা, আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমি বহু জায়গায় জিজ্ঞেস করি, এখানেও একটু জেনে নিই, আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়ায় যারা আসেন একটু হাত তুলে তো দেখি। আরে আপনি বাপের পেট থেকে আসেন, হাত তুলতে বললেই হাত তুলতে হবে। প্রশ্নটা পরিষ্কার করতে পারেন, এই বুঝটা আমার। বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায়? না। কার পেটে? 285 দিন কার পেটে? মায়ের পেটে। আচ্ছা ঠিক আছে, বাবা না হয় পেটে নিতে পারলেন না, একটু বুকের দুধ কোনো বাবা খাওয়াতে পারবে? পারবে না। কে খাওয়ায়? কে তুলে তুলে রাখে? কার বুক আমাদের বিছনা ছিল? এইটা অনন্য। মায়েদের তুলনা শুধু মায়েরা, আর কারোর সাথে তাদের তুলনা হবে না। এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না, এরা কপাল পোড়া। যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান, তারাই বীর পুরুষ। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। শহরগুলোতে, বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারা ঘর থেকে বের হলে শহরে কোনো জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে ইনশাআল্লাহ। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয়, তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কাজের এভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন, সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে। তারা যাতে কমফোর্ট নিয়ে, স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি
গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যুব সমাজ, ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না, বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা উপযুক্ত কাজ তুলে দিতে চাই, যাতে গর্বের সাথে তারা বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে চায়, বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে, সেই শিক্ষা আমরা দেব। কঠিন রোদে কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না। এবার যে চারজন ব্যক্তিকে আগামী স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে মহান আল্লাহর উপর ভরসা করে প্রতিনিধি হিসাবে দিয়েছি, সংসদ সদস্য প্রার্থী হিসাবে দিয়েছি, আমি এখন এক এক করে তাদের হাতে পাল্লা তুলে দেব, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে আসুন ভাইয়া। প্রথমে 1 নম্বর আসনের যিনি, তিনি আসেন। সর্বপ্রথম আপনাকে দিবে, কুষ্টিয়া জেলা সর্বপ্রথম আমারে দিবে। এটা স্বার্থপরতা হলো না? আমি দিতে আসলাম, এখন পাল্টা নিয়ে গেলাম। আপনি দিবেন একটা। আচ্ছা, ঠিক আছে। কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আমাকে সম্মানিত করা হয়েছে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দিয়ে। দোয়া করবেন আমার পুরাটা জীবন ধরে আমি যেন ইনসাফের উপর নিজে থাকতে পারি এবং আমি যেন দেশের খেদমতটাও সেইভাবে ইনসাফের উপর দাঁড়িয়ে করতে পারি। শুকরিয়া আপনাদের। এরপরে 1 নম্বর আসন আসেন। 1 নম্বর আসনের প্রার্থী যিনি, তিনি আসেন। আলহামদুলিল্লাহ। আমরা 1 নম্বর আসন, এটা কোন এলাকা নিয়ে জানি? দৌলতপুর। দৌলতপুর এবং দৌলতপুরের সাথে আর কোনটা নাই? একটাই। আলহামদুলিল্লাহ। এখানে বিশিষ্ট আলেমের দিন অধ্যক্ষ মৌলানা বেলাল উদ্দিন, ওনার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আপনি ধরেন, শক্ত করে ধরেন, উঁচু করে ধরেন। আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচারকে সমাজে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বিচার সকলের জন্য সমান হবে। যা প্রেসিডেন্টের জন্য হবে, তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে, রাস্তার একজন ভিক্ষুক ভাই বা বোনের জন্য সে একই বিচার হবে ইনশাআল্লাহ। আপনারা দাঁড়িপাল্লার সাথে থাকবেন তো? ঘরে ঘরে আওয়াজ এবং সালাম পৌঁছে দেবেন তো? ভাই বোনদেরকে সাথে নিয়ে 12 তারিখ কেন্দ্রে যাবেন তো? বিজয় নিশ্চিত করে তারপরে ঘরে ফিরবেন এবং শান্তিতে ঘুমাবেন, তাই না? না, ঘুমানো যাবে না। ঘরে ফেরার পথে ভালো করে উযু করে 2 রাকাত নামাজ, 4টা সিজদা, চোখের পানি দিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এরপরে কুষ্টিয়া 2, কুমারখালী না, কুমারখালী কুকসা না, মিরপুর বেড়ামারা। আচ্ছা, মিরপুর বেড়ামারা হচ্ছে 2। জনাব আব্দুল গফুর সাহেব, তাকে আপনারা সবাই চিনেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং তিনি হচ্ছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাশিমের যে জোয়ালটা দায়িত্বের বোঝাটা ঘাড়ে ছিল, এখন তার ঘাড়ে। আপনারা দোয়া করবেন তার জন্য এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। তারপরে কুষ্টিয়া 3, এটা কুষ্টিয়া সদর।